ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন দিন শুরু হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। এবার যাব হচ্ছে বাজার, রেডি সেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ। এবার যাব বাজারে, বাজার করে আসি। প্রচণ্ড রোদ গরম, দেখা যাক, তাও যেতেই হবে, যাবই আর কি ঠিক করেছি। তো বাকিটা তোমাদের সাথে সারাদিনের রুটিন শেয়ার করব। চলো এখন টাটা, এখন যাওয়া যাক ঝটপট বাজার, তারপর বাকি সব। চলো এখন যাওয়া যাক বাড়ি। প্রচণ্ড রোদ গরম, দেখতেই পাচ্ছ, সমস্তটাই ঢেকে বেরিয়েছি। এটাই এখন সবসময় এরকমই দেখতে পাবে। এবার যাওয়া যাক বাড়ি। তো এখন একটু সেলফ কেয়ার করার টাইম। তো এখন করব হচ্ছে ফুট মানে পাটা পরিষ্কার আর কি। তো দেখতেই পাচ্ছ ওয়াদি হার্বালসের এই ফুড স্ক্রাব সোপটা নিয়েছি। এটা নতুন নিয়েছি, দেখা যাক কীরকম কাজ করে। রিভিউ তো খুব ভালো ছিল। আর এটা আমার বাটার ওই যেগুলোর চামড়াগুলোকে উঠিয়ে দেয়, প্লাস হচ্ছে এটা। তো এটাই আমার কিট পা পরিষ্কার করা। চলো এটা করেই তারপর দেখি। ফেশিয়াল কিটও আছে, মানে ফুট ম্যাসাজের, মানে দাঁড়াও তোমাদের দেখায়। এই VLCCর হ্যান্ড ফুড কেয়ার কিট, যদি করতে পারি, সময় পাই তাহলে করব, না হলে এটা রাতে দেখা যাবে। আপাতত এটা করে স্নান করি, আবার শুভর বাড়িতেও যাওয়া আছে। চলো টাটা। এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা খুবই সহজ। নর্মাল শ্যাম্পু করে নিতে হয়, কন্ডিশনার লাগানো যাবে না। তারপর হেয়ারটাকে একটু যখন হালকা শুকিয়ে আসবে, যখন জল থাকবে না আর কি মাথায়, কিন্তু ভিজে ভিজে থাকবে, সেই রকম সময়তে মাস্কটাকে লাগাতে হবে। পার্টিশন করে যেরকমভাবে স্পা হয় সেভাবেই মাস্কের ক্রিমটাকে নিয়ে হাতে যতটা প্রয়োজন, যার যার যেরকম চুল সেই অনুযায়ী লাগিয়ে নিলে ইভেনলি স্প্রেড করে নিতে হবে আর কি। তো তলার দিকগুলো একটু বেশি রাফ থাকে, তো সেই জায়গাগুলো ভালো করে, আর যেরকম করে স্পাতে করে ওরকম টেনে টেনে একটুখানি নর্মাল হাতে চুলে, সারা চুলেই লাগিয়ে নিতে হবে। তার সাথে পরে একটু মাসাজ করে দিতে হবে। তারপর 15 to 20 মিনিট, যতক্ষণ একটু এটা শোকাতে সময় লাগে, একটু শক্ত শক্ত হয়ে গেলেই আর কি, মানে দেখবে চুলগুলো একটু ভারী ভারী লাগছে, মানে যেমন কাঠি কাঠি হয়ে যাচ্ছে। তো তখন মাথার এটা জল দিয়ে, নর্মাল মানে জল দিয়ে আর কি ধুয়ে নিতে হবে, ব্যাস। আর কিচ্ছুই না, একদমই সিম্পল অ্যান্ড মানে খুবই ভালো আর কি। চুলের জন্য তো খুবই ভালো, আমার খুব ভালোই উপকার হয়েছে। যে স্পা ক্রিমটা ইউজ করলাম সেটা হচ্ছে এই ওয়েলার, এই যে ইনভিগো নিউট্রি এনরিচ উইথ গোজি বেরি ডিপ নারিশিং মাস্ক, এটা একটা। আর তার সাথে তার আগে যেদিন মাস্ক লাগাই সেদিন শুধু শ্যাম্পুটা ইউজ করি, এটা হচ্ছে শ্যাম্পু। আর কন্ডিশনারটা নর্মাল যেদিন স্পা করি না, স্পা এটা রোজ দিন করার নয়, এটা সপ্তাহে একবার। আর এই দুটো ডেলি ইউজ করি, মানে শ্যাম্পু আর কন্ডিশনার যখন শ্যাম্পু করি সেভাবে ইউজ করি। আর হচ্ছে যেদিন এটা করি, শুধু মাস্কটা লাগাই, সেদিন এই শুধু শ্যাম্পুটাই ইউজ করি। তো এই হচ্ছে ব্যাপার। দেখতেই পেলে কিভাবে মাস্ক লাগালাম। এই 15 to 20 মিনিটস এটাকে মাথায় রাখবো, জাস্ট একটুখানি রাখা আর কি। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো, ব্যাস। এখানে নখগুলোকে কেটে নিচ্ছি। আজকে ভেবেছি যে ওই ফুড স্পা যেটা পেডিকিওর ম্যানিকিওরের যেটা ব্যাপার সেটা করব, তো সেই কারণেই নখগুলোকে প্রথমে কেটে নিলাম।
আজকে স্নান টান করার পর ভাবলাম পোস্তর বড়া বানাই। তো পোস্তর বড়াটা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্ট যা যা লাগে আর কি, আমি যেভাবে পোস্তর বড়া বানাই আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে, তো সেগুলো রেডি করে নিয়েছি, একটু নুন দিয়ে নিলাম। এবার পোস্তর বড়াটা আর কি বানাবো, সব রেডি করে নিয়ে তেলটা গরম হয়ে গেলেই পোস্তর বড়া রেডি করব, মানে রেডি করেই নিয়েছি। দেখো পোস্তর বড়া সব গোল্লা গোল্লা যেগুলো সেগুলো পাকিয়ে নিয়ে এবার হাতে হাতে চ্যাপটা চ্যাপটা করে পোস্তর বড়াগুলো দিয়ে দিলাম। এইভাবেই আমার পোস্তর বড়া রেডি, খুব বেশি টাইম লাগেনি। পোস্তর বড়া তো করা হলো, এখন একটা খাই। মাঝে মাঝে একটু দুটো যেগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছিলো সেগুলো খেয়ে নিয়েছি, তার সাথে কেক খাচ্ছি। এবার খাবো, মানে এটা খেয়ে নিই, দিয়ে একটু শোবো, শুয়ে তারপর আবার দোকান যাব। চলো তাহলে খেয়ে নিই। বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। তারপর দোকানে যাওয়ার পর যাবো শুভর বাড়ি। তো রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে সকালে হয়তো লোকে বেরোচ্ছে না, আজকে আমি একদম বেরোইনি, একদমই বিকেলবেলাতেই বেরোলাম। তো চলো যাওয়া যাক, এখন লালদিঘি দিয়ে যাচ্ছি। এবার তারপর যাই, তারপর এখন যাচ্ছি শুভর বাড়ি। তো শুভর বাড়ি আমাদের দুপুরেই যাওয়ার কথা ছিল, কিন্তু দোকানের কিছু কাজের চাপের জন্যে আমাদের শুভর বাড়ি যাওয়া হয়নি তখন। তো বিকেলবেলাতেই আর কি সবাই মিলে একসাথে গেলাম শুভর বাড়িতে। তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল, সকালে বেরোনোর মতন পরিস্থিতিও ছিল না, যা গরম রোদ ছিল। তো রাত্রিবেলাতে একটু হাওয়া হাওয়া মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি হয়েছে। তো চলো শুভর বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন শুভর ছাদে, এখানে একটা লাইট আছে, আমরা এখানে বিশেষজ্ঞদের মতন মতামত দিচ্ছি। ফ্যান, হাওয়া, গরম, প্রচন্ড গরম, কিন্তু ছাদে এসে একটু ভালো লাগছে। চলো একটু বসি, তারপর আমরা বাড়ি যাব। ভালো লাগছে চারদিকে গাছপালা। চলো টাটা। তো আমরা আবার দোকান ফিরে চলে এসেছি। এই যে বাজে এখন 8:35। এই যে আমরা সবাই এবার যাবো বাড়ি, একটু বসি, তারপরে পাপাই ম্যাগনাম খাওয়াবে, তারপর বাড়ি যাব। টাটা। তো বাড়ি এলাম, এত গরম না, পুরো এক্সস্টেড লাগছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, বাজছে এখন 9:28। এবার একটু জামা টামা খুলি, এবার দেখি, এবার ইচ্ছে আছে একটুখানি কিছু করার, মানে একটু ডিটেন করতে পারি, ইচ্ছেই আছে, দেখা যাক কত দূর। কালকে সকালে বললাম যে যাওয়া আছে, তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে। আর সৌমিকের আজকে ফাইনাল খেলা, তো গেছে, ও আস্তে আস্তে আশা করছি হয়ে যাবে। তাও দেখি, শুয়ে একটু একটু বসি, তারপর আবার করব। আচ্ছা, তো সকালে স্পা করেছিলাম, তার রেজাল্টটা তো তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে চুল, অনেকটাই ফিল করতে পারবে, অনেকটাই নরম হয়েছে, বাউন্সি হয়েছে। আর এই যে দেখো, একটু শাইনও এসেছে, ঠিক আছে, যতটা পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল আর কি। এই যে কতটা দেখাতে পাচ্ছি, কি করে বোঝাবো, ওর ক্যামেরাতে কি আর বোঝানো যায়। এই যে অনেকটা বাউন্সি হয়েছে, তলার চুলগুলো অনেকটাই ভালো হয়েছে। এটা মানে যদি সপ্তাহে করা যায় তাহলে অনেকটা ভালো হয়, কিন্তু এভরিডে করার সময় পাওয়া যায় না, মানে এভরি উইকে সময় পায় না, তাই মাসে অন্তত একটা করার চেষ্টা করি। এই দেখো শাইন পড়েছে চুলে, একটু চুলগুলো ট্রিমও করতে হবে, দেখা যাক কবে যাওয়া হচ্ছে। তো এটা দেখানোর জন্যই আর একবার, এই যে দেখো ভালোই শাইন বোঝা যাচ্ছে, ভালো কাজ করে, ভালো জিনিস। এটা আমাকে পার্লারেই উষসী, যেটা ক্যানভাস আছে আমাদের বহরমপুরে, উষসী রেকমেন্ড করেছিল, তো তখন থেকেই আমি এটা লাগাই। তো এই যে এটা শ্যাম্পুটা আমার ভালোই কাজ করে, তার সাথে সাথে হেয়ার কন্ডিশনারটাও ভালো কাজ করে, আর কি বলে ওটাকে, মাস্কটাও। তো হেয়ার ফল অনেক কম হয়েছে, নর্মালি ডাব ফাব লাগালে অনেক বেশি হেয়ার ফল হয়, তো এক্ষেত্রে অনেকটাই কম হয়েছে আর কি। তো এটাই আমি জেনারেলি ইউজ করি। তো এটা দেখানোর জন্যেই এবার চলো টাটা, আবার পরে কথা বলছি।
অনেক দিন পর আবার রাত্রিবেলায় বেরোনো হলো, প্রায় 2-3 দিন যাইনি ওইদিকে। তো স্কোয়ার ফিল্ডের রাস্তাটা দেখো একদম খালি ছিল, তো একটাই গাড়ি চলছিল। তো এই জায়গাটাতে গেলে সত্যি খুব ভালো লাগে, আর ওয়েদারটাও খুব ভালো হয়েছিল আর কি, তো বেশ ভালো লাগছিল যেতে। আমরা এলাম মাঠে, বাজছে এখন 11টা, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর মাঠটা পুরো খালি। আজকে কেউ নেই, যারা খেলে এখানে ক্রিকেট তারাও আজকে চলে গেছে। এই যে উপরে চাঁদ, নিচে আমি, সানির চাবি গেছে হারিয়ে, সানির চাবি খুঁজছে। চলো আমরা কি খুঁজে, আমরা তো জানি না সানি কোথায় গেছে না গেছে, মাঠের মধ্যেই কোথাও চাবি আছে, ও খুঁজছে। চাবি পেলে ভালো, মশা চলতে চলতেও কামড়াচ্ছে, না হলে কি করবে কে জানে। আপাতত মাঠটা দারুণ লাগছে, কেউ নেই মাঠে, পুরো মাঠটা খালি, কোনো কোলাহল নেই, বিউটিফুল লাগছে। ঘুম আসছে এবার, আসলে আজকে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুভর বাড়িতে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর গাড়িতে সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারপাশটা ঘুরতে 2 দিন মিস হয়ে গেছে স্কোয়ার ফিল্ডের এই রাস্তা দিয়ে ঘোরা, তো আজকে আর মিস করিনি। সৌমিক ফাইনালে জিতে গেছে, তো ট্রফি নিয়ে এলো, বললাম চ ঘুরে আসে। তো হ্যাঁ, এটাই আজকে আমাদের ব্লগের শুরু। সানির চাবি হারিয়ে গেছে, সারা মাঠে কোনো লোক নেই, বাপরে বাপ, এটা দারুণ লাগছে। এই যে সৌমিক সরকার ফাইনালে জিতেছে, কিভাবে না কোমরের ব্যথা নিয়ে ফাইনালে জিতে এসেছে। অন্যদিন সুস্থ সবলভাবে যায়, সেদিন হেরে আসে, আজকে কোমরের ব্যথা নিয়ে বলিনি স্প্রে করে খেলেছে, দিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আর ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিস, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। এই যে এই দেখো চাবি খোঁজা হচ্ছে, তো আমরাও খুঁজতে দেখো এখানে একটা কুকুর বসে আছে, মাটি খুঁড়ে ওই দেখো। শোনো, আমাকে এবার আক্রমণ না করে আমাকে দেখছে। কুকুরে আমার প্রচন্ড ভয়, আমি কুকুরকে খুব ভয় পাই। যাই হোক চলো যাই, মাটি ঘোরা হয়ে গেল। চাবি তো আমরা খুঁজে পাচ্ছি না, আমরা এখন ওই যে ওরা সামনে, আর আমি পেছন যাচ্ছি, চাবি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মাঠে হাঁটতে দারুণ লাগছে, সানির জন্য মাঠে হাঁটা হয়ে গেল, আর খাওয়াও হয়ে গিয়েছিল, প্রায় 8টার দিকে খেয়ে নিয়েছিলাম, তো সেই কারণে খিদেটাও যে মানে একদম নর্মাল হয়ে গেল, পেট ভর্তি লাগছিল। চলো দেখি, সানির বাড়ি গিয়েছে, ডুপ্লিকেট চাবি নিয়ে আসতে হবে, এছাড়া কোনো অপশন নেই। ভালোই হয়েছে আমরা এলাম, নাহলে ওকে আরও একটু বেশি টাইম নষ্ট হতো, আবার যেতে হতো, আবার আসতে হতো। এদিক দিয়েই চলো যাই, চলো। ওই যে ওরা, দেখো টাটা, এই দেখো বাজে এখন 11টা 10, ওরা এখন খেলতে এলো। আমি বলছিলাম ওরা কেউ খেলতে আসেনি, এই দেখো ওরা খেলতে এলো এখন। মা গো, এনার্জি বটে। তবে খেলা জিনিসটাই এরকম যে মানুষ আর কি মানে সুযোগ পেলেই করে নেয়। চলো যাই, সানির বাড়ি যাচ্ছে, সানির বাড়ি গিয়ে নিয়ে আসি চাবি। এই যে সানির বাড়ির চাবি আমরা নিয়ে চললাম, আমরা এখন যাচ্ছি চাঁদটা বারবার চলে আসছে। চলো আজকে ভালোই ভ্রমণ হলো আমাদের, সানির জন্যই হয়ে গেল। মাঠ থেকে বেরিয়ে আমরা গেলাম সতীমার পেছনে, যে একটা দোকান আছে যেখানে সমস্ত হোলসেলের জিনিসও পাওয়া যায়, আইসক্রিমও পাওয়া যায়। ন্যাচারালি আমরা ওখান থেকেই আইসক্রিম নিই, তো আমরা ওখান থেকেই আইসক্রিম নিলাম, সানিও নিল, আমরাও নিলাম। তার সাথে আমি একটা স্টিক আইসক্রিমও নিয়েছিলাম, আমার খুব স্টিক আইসক্রিম খেতে ইচ্ছে করছিল আজকে। এই যে ম্যাঙ্গো স্টিকটা, এটা নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো এখন বাজে 12:15, ওর সাথে এক ঝলক দেখা করেছি, এবার
যাচ্ছি বাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই বাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে।